সালাম ভাই, সালাম। সালাম ভাই, সালাম। সালাম ভাই, সালাম। সালাম ভাই, সালাম। আসসালামু আলাইকুম বড় ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জান্নাতুল ফিরদাউস। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জান্নাতুল বাকি। তো আমরা এই নয়নকে নিয়ে এখন আলোচনা করে সময় নষ্ট করবো না। ওর যা মন চায় ও করুক। ও যত কথা বলবে মির্জা আব্বাসের ভোট আরো তত কমবে। বলো কি তুমি সত্যি বলছো? ঠিক আছে, নয়ন যত কথা বলবে মির্জা আব্বাসের ভোট কমবে। মির্জা আব্বাস যদি ভালো কিছু চায় সে নয়নকে চুপ করাবে। নয়নকে বলবো নয়ন তুমি ভালো হয়ে যাও। সকালবেলা ঠান্ডা দে, বিকালবেলা ঠান্ডা দে, দুপুরবেলা ঠান্ডা দে, রাত্রিবেলা ঠান্ডা দে, সকালবেলা ঠান্ডা দে, বিকালবেলা ঠান্ডা দে, দুপুরবেলা ঠান্ডা দে, ঠান্ডা দে, ঠান্ডা দে। নাসিরুদ্দিন পাটোয়ারি আপনাকে নিয়ে অনেক কথা বলছে। আমি চিনি না ওরা, আমি চিনি ভাই, আমি চিনি না ওরে। না, আপনাকে নিয়ে অনেক আমি চিনি, আমি ওর কাউকে চিনি না। ঠিক আছে, ওর আমরা যদি আজকে যদি আমরা এই ভাই দাঁড়াও না, এই মিয়া বসো, কথা বলতে থাকো। আমরা যখন ফ্যামিলি কার্ড দিব তখন ডক্টর শফিকের বাসায় একটা ফ্যামিলি কার্ড হয়তো পৌঁছা যায়। আমরা যখন হেলথ ইন্স্যুরেন্স দেব তখন মামুনুল হক সাহেবের বাসায় হেলথ ইন্স্যুরেন্স হয়তো পৌঁছায় যাবে। তখন তারা বলছে তাদের এই আইডি নাকি ফেক আইডি হ্যাক হয়ে গিয়েছিল। 12 তারিখ পর্যন্ত আপনারা জনগণের পা ধরবেন, তারপরে বাকি পরবর্তী 5 বছর জনগণ আপনাদের পা ধরবে। এইটা কি কোনো কথা? মানে কি বলবো, যাই হোক, এই ফরিদপুরের চল অঞ্চলগুলো নিয়ে প্রচুর পরিমাণের সোয়াবিন চাষ হয় না? হ্যাঁ, সোয়াবিন চাষ হয় কি? হ্যাঁ না না হয় না? এখানে সোয়াবিন চাষ হয় না, কম হয় কেন? ভুট্টা হয়, ভুট্টা চাষ হয়, রাইট? হ্যাঁ, ভুট্টা চাষ হয়। এ তো ফেল। নেক্সট, ম্যাঙ্গো আম। ইনশাল্লাহ আমরা এই দিনাজপুরের ভালো আম সমগ্র পৃথিবীতে পাঠানোর ব্যবস্থা করব, যাতে আম দিয়ে পৃথিবীর মানুষ দিনাজপুরকে চিনতে পারে। ইস, মিথ্যা কথা। এক্সকিউজ মি স্যার, আমি স্যার উত্তরটা জানি, বলবো স্যার? বদরের যুদ্ধ নিশ্চয়ই আপনারা জানেন কম বেশি সবাই। সেই বদরের যুদ্ধে হযরত আয়েশা তার নেতৃত্বে পরিচালিত হয়েছিল, তার নেতৃত্বে যুদ্ধের সকল সরঞ্জামাদি সরবরাহ করা হয়েছিল, তার নেতৃত্বে যুদ্ধে যারা আহত হয়েছিল সেই মানুষগুলোকে নার্সিং দেওয়া হয়েছিল, ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল। মিথ্যা কথা। এক্সকিউজ মি স্যার, আমি স্যার উত্তরটা জানি, বলবো স্যার? বলো। এ তো ফেল। নেক্সট, আস্তে আস্তে কুমিল্লায় এই ইপিজেড আস্তে আস্তে একটা করে ইপিজেড আমরা কুমিল্লাতেও করতে চাই। নেক্সট, তিস্তা ব্যারেজ প্রকল্পের কাজ ইনশাল্লাহ 12 তারিখে নির্বাচনের পরে 13 তারিখে বিএনপি ইনশাল্লাহ সরকার গঠন করলে এই এলাকার মানুষের জন্য যে তিস্তা ব্যারেজের স্বপ্ন, আমরা সেটি পূরণের কাজে যথাসম্ভব দ্রুত হাত দিব ইনশাল্লাহ। কি বলেন? আমি স্যার উত্তরটা জানি, বলবো স্যার? বলো। নেক্সট, আমরা দেখেছি এই এলাকায় প্রচুর আখ চাষ হয়, কিন্তু তারপরেও আমাদের চিনি কলগুলো বন্ধ হয়ে পড়ে থাকে। প্রিয় ভাই বোনেরা, আমরা এই চিনি কলগুলোকে আবার চালু করতে চাই। তুমিও ফেল। এক্সকিউজ মি স্যার, আমি স্যার উত্তরটা জানি, বলবো স্যার? বলো। নেক্সট, দেশনেত্রী খালেদা জিয়া উদ্যোগ গ্রহণ করেছিলেন, কিন্তু সময়ের অভাবে সম্পন্ন করে যেতে পারেনি। কি সেটি? বাণিজ্যিক রাজধানী। ইনশাল্লাহ বিএনপি আগামী 12 তারিখে নির্বাচনে আপনাদের সমর্থনে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে খালেদা জিয়ার সেই উদ্যোগ যত দ্রুত সম্ভব আগামী বিএনপি সরকার সেটিকে বাস্তবায়ন। ইস, মিথ্যা কথা। আমি স্যার উত্তরটা জানি, বলবো স্যার?
বিএনপি আগামী 12 তারিখে নির্বাচনে সরকার গঠন হলে যত দ্রুত সম্ভব আমরা এই এলাকার এয়ারপোর্ট ইনশাল্লাহ চালু করব। তো ফেল সবগুলো ফেল। তিনি আজকে দিনাজপুরে গিয়ে বলেছেন, দেখেন তিনি বলেছেন যে দিনাজপুরের আম তিনি বিদেশে রপ্তানি করবেন, অথচ দিনাজপুরে আম হয় না, আম লিচু হয় সেখানে। দিনাজপুরে বিখ্যাত হচ্ছে কাঠের ভোগ চাল এবং লিচুর জন্য বিখ্যাত, আমের জন্য বিখ্যাত রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ। তা এখানে দেখবেন হিমসাগর আম, আপনারা খেয়েছেন? এই হিমসাগর আমকে বলে জিআই প্রোডাক্ট বলা হয় বাংলাদেশের, এই সবচেয়ে ভালো মানের আম। তিনি বলতে পারতেন যে চাঁপাইয়ের আমকে আমি প্রোডাক্ট প্রডিউস করবো, বাইরে দেশে পাঠিয়ে দেবো, এক্সপোর্ট করবো। তিনি না, তিনি কি বলেছেন যে আমি দিনাজপুরের আম কিনে পাঠাবো। তিনি ঠাকুরগাঁয়ে গিয়ে বলেছেন যে ঠাকুরগাঁয়ে আমি এয়ারপোর্ট চালু করব। ঠাকুরগাঁও এয়ারপোর্ট আগে থেকে ছিল, বরঞ্চ আপনি বলেন এটাকে আমি সচল করবো বলতে পারতেন। তারপর তিনি ফরিদপুরে গিয়েছেন, তিনি গিয়ে বলেছেন যে ফরিদপুরের মানুষদেরকে আমি ধন্যবাদ জানাই, কারণ ফরিদপুরে প্রচুর সয়াবিন তৈরি হয়, অত সয়াবিন তৈরি হয় কোথায়? লক্ষ্মীপুরে। তিনি ফরিদপুরের কথা বলেছেন। এরপর তিনি কুমিল্লায় গিয়েছিলেন, কুমিল্লায় গিয়ে বলেছেন যে কুমিল্লাতে আমি ইভিজেড চালু করতে চাই, অথচ কুমিল্লাতে ইভিজেড আরো 20 বছর আগে চালু হয়েছে সেখানে। তিনি যশোরে গিয়ে বলেছেন আমি চিনিকল, এখানে বন্ধ হওয়া চিনিকলকে আমি নতুন করে চালু করতে চাই। আজ বাংলাদেশ তৈরি হওয়ার আগে অথবা পরে এখানে চিনিকল কখনো ছিলই না। তাহলে আপনি যে প্ল্যানের কথা বলছেন তারেক রহমান, কোন প্ল্যান আপনি বাস্তবায়ন করবেন? অযৌক্তিক, অথর্ব, অযোগ্য, বাস্তবায়ন যোগ্য নয় এমন কথাগুলো আপনি তরুণদের সামনে বলছেন, যেগুলো শুনে আমাদের হাসি পায়। 50 কোটি গাছ লাগানো নিয়ে যারা আমাকে ট্রোল করছে তারা হয়তো জানেই না যে এটা ধান গাছ লাগানোর কথা বলা হয়েছে। এই গণভোটের বিরুদ্ধে তো আমরা না, গণভোটের বিরুদ্ধে আমরা অবশ্যই ইয়েস। আমরা আগে না ভোটের ক্যাম্পেইন করছি, টোটালটাই মিথ্যা কথা। শাবাশ বেটা। এটাকে ভিন্নভাবে উপস্থাপন করছে, কারণ এখন এদের আর কোনো হচ্ছে যে আপনার হাতে কোনো এজেন্ডা নাই, একের পর এক অপপ্রচার করা, মানুষকে বিভ্রান্ত করাই এদের আলটিমেটলি কাজ। খতম। তারেক রহমান ওরে নেতা রে, মিলাইয়া ভোট দিবেন। আর হানা একটা ভোট আছে, এই ভোটটা যা বুঝবার আমি বুঝে গিয়েছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বিএনপি রে আবার ক্ষমতায় আনবেন, তাহলে আওয়ামী লীগটা তারাই দিলেন কেন? ওদের তো পেট ভরা ছিল, খালি অল্প খাইতো। আর বিএনপি যে 17 বছরে না খাওয়া খালি পেট, কি পরিমাণ খাবে একবার চিন্তা করেছেন? তাই ভোটটা বুঝে শুনে দিয়েন। জয় বাংলা ধানের শীষ, বুঝে শুনে সবাই ভোটটা দিস। আজকে আমাদের আওয়ামী লীগ বিএনপি বড় কথা না, বড় কথা হলো আওয়ামী লীগ বিএনপির ভাই ভাই ধানের শীষে ভোট চাই। এখানে স্বৈরাচার বলতে কোনো কিছু নেই। বিএনপি আওয়ামী লীগ, আওয়ামী লীগই বিএনপি।